আজকে যে মানুষটা সফল, পূর্বে কোনো না কোনো দিন সেই মানুষটা ব্যর্থ ছিল। ব্যর্থতাই সফলতার চাবিকাঠি। প্রতিটি ব্যর্থতা থেকে যদি আমরা শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার কাজটা করি, একদিন অবশ্যই সফলতা আমার কাছে এসে ধরা দিতে বাধ্য। তাই যে মানুষগুলো এসএলএসটি পরীক্ষায় অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে যে 7 এসএলএসটি হলো, সেই পরীক্ষার প্রথম পর্বে উত্তীর্ণ হতে পারেননি, তাদের প্রত্যেকের কাছে আমি এটাই রিকোয়েস্ট করব, এই ব্যর্থতা থেকে আপনি শিক্ষা নিন, জীবনের সফলতার শিক্ষা। কারণ মনে রাখবেন, যে মানুষটা নিজের ব্যর্থতা স্বীকার করতে পারেন না, সেই মানুষটা কোনোদিনই সফল হতে পারেন না। অর্থাৎ তাকে প্রথমে নিজের ব্যর্থতাকে স্বীকার করতে হবে। আমি হেরে গেছি, কিন্তু আমি এই হারকে চ্যালেঞ্জ করে আগামীতে জেতার ইচ্ছেটাকে ধরে রাখব। সফলতার এটাই রসদ। আজকের এই ভিডিও তাদের জন্য যারা এই পর্বে হেরে গিয়ে কোথায় যেন হীনমন্যতার মধ্যে আছেন, অর্থাৎ ভাবছেন যারা পাশ করেছে তারা কি সত্যি অনেক মেধাবী, আমার থেকে অনেক বেশি জানেন, আমি কি এখনো অনেক দুর্বল, আমি কি অনেক পিছিয়ে আছি, আমি কি পারবো না কোনো পরীক্ষায় পাশ করতে। তাদের জন্য সবাইকে প্রথমেই বলি, যে কোনো পরীক্ষার রেজাল্ট যখন প্রকাশিত হয়, সেই রেজাল্ট প্রকাশিত হওয়ার কিছু শর্ত থাকে, মানে প্রতিযোগিতামূলক পরীক্ষার। যেমন এই যে মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের পরীক্ষা হলো, এই পরীক্ষায় লিমিটেড কিছু ভ্যাকান্সির ওপরে কিন্তু রেজাল্ট বেরিয়েছে। অর্থাৎ যে মানুষটা আজকে যদি ভ্যাকান্সি 200 হতো, কোনো সাবজেক্টে 50টা, যদি সেটা 200 হতো, তাহলে যে মানুষটা আজকে ব্যর্থ সেই মানুষটাও সফল হতো। তার মানে ব্যর্থতা সফলতা এই পুরো বিষয়টা যে ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত, সেটা হলো সেই পরীক্ষায় কত ভ্যাকান্সি আছে। মাদ্রাসা সার্ভিস কমিশনের এই পরীক্ষায় যদিও বিষয়টা নিয়ে অনেক চর্চা হয়েছে, অনেক সমালোচনা হয়েছে, তারা নোটিফিকেশনে যে ভ্যাকান্সি প্রকাশ করেছিল সেই ভ্যাকান্সি অনুযায়ী রেজাল্ট প্রকাশ করেছেন। অর্থাৎ উল্লেখযোগ্যভাবে কোনো পরিবর্তন হয়নি, অনেক কম ভ্যাকান্সির নিরিখে এই রেজাল্ট আউট হয়েছে। তাহলে আমাদের রাজ্যে তো প্রচুর বেকার রয়েছে, প্রচুর শিক্ষক পদপ্রার্থী রয়েছে, তারা সবাই পরীক্ষা দিয়েছিলেন। তার মধ্যে হাতে গোনা গড়ে রেশিও যদি ধরি আমরা, তাহলে গড়ে 3000 ক্যান্ডিডেট যারা পাশ করেছেন, বাদবাকি যারা তারা তো পাশ করেননি। তাহলে বাদবাকি সবাই এক দলে এবং এই 3000 এক দলে। তাহলে কি আমরা ধরে নেব এই 3000 অত্যন্ত মেধাবী? ব্যাপারটা এমনটা নয়। মনে রাখতে হবে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিছু কোইন্সিডেন্ট কাজ করে, এটাকেই আমরা কোথায় যেন ভাগ্য হিসাবে চিহ্নিত করি। অর্থাৎ আমি জানি, আমি বুঝি, আমার নলেজ আছে, আমার জানার পরিধি অনেক, অথচ পরীক্ষার হলে এমন প্রশ্ন আসলো যে প্রশ্ন আমাকে কোথায় যেন কাবু করে দিল, যে প্রশ্ন আমার সাথে ঠিকঠাক ম্যাচিং হলো না, মিসম্যাচ হয়ে এই প্রশ্ন আমাকে ডুবিয়ে দিল। এরকম হতে পারে। আবার কখনো এমন হতে পারে যে কারোর সে অত বেশি স্টাডি করেনি, প্রচুর প্রচুর নলেজ এমনটাও নয়, কিন্তু পরীক্ষার হলে প্রশ্নগুলো কোইন্সিডেন্টাল ভাবে এমন হয়ে গেল যেটা তাকে প্রচুর পরিমাণে হেল্প করে দিল এবং সে দিনের শেষে সফল হলেন। তাই এই সফলতা ব্যর্থতা এই সমীকরণটা ভীষণ জটিল, আর এই জটিল সমীকরণে নিজের ভাগ্যের সাথে মিলিয়ে প্রপার রেজাল্ট আউট হওয়ার দিনটা কবে আসবে আমরা জানি না। তাই জন্য আমাদের প্রত্যেকটা সফল মানুষের জীবনে না একাধিক ব্যর্থতার হিসেব এসে পড়ে, কিন্তু যদি তার মধ্যে সত্যি সম্ভাবনা থাকে, সত্যি কোয়ালিটি থাকে, তাহলে একদিন এই নেতিবাচক কোইন্সিডেন্ট গুলো হার মেনে যাবে, একদিন সঠিকভাবে সত্যি ভাগ্য তার সাথ দেবে এবং সে দিনের শেষে সেই পরীক্ষায় সফল হয়ে চাকরিটাও পাবেন। তাই আমাদের মনে রাখতে হবে, এই পরীক্ষার রেজাল্ট আউট মানে এই নয় যে আপনি যোগ্য নন, আপনার মেধা কম, আপনার পড়া এখনো অনেক দুর্বল, এমনটা নয়। হতে পারে আপনি পরিণত, আপনার পড়া সম্পন্ন হয়েছে, অথচ এই পরীক্ষা আপনার সাথে সাথ দেয়নি, তাই জন্য আপনি আপাতভাবে এই পরীক্ষায় ব্যর্থ হয়েছেন। এটা থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। আগামীতে যে যে দিনগুলো আসবে, সেই দিনগুলো যদি আপনার সেই শিক্ষাটা যদি ইমপ্লিমেন্ট করে নিয়ে
আপনি যদি সেই জায়গায় সঠিকভাবে প্রয়োগ করেন, হয়তো আপনি সফল হবেন। এবার হ্যাঁ, কিছু অংশ তো রয়েছেন যারা সদ্য পড়াশোনার আওতায় ঢুকেছেন, যারা এখনো প্রপারলি জানেনই না কিভাবে নিজেকে প্রস্তুত করতে হয়, কিভাবে নিজে পড়তে হয় চাকরির পরীক্ষার জন্য। তাদের জন্য অবশ্যই দুর্বলতা তার ব্যর্থতার মূল কারণ। কিন্তু একটা বড় অংশ যারা দীর্ঘদিন স্কুল সার্ভিসকে টার্গেট করে অন্য কোনো পরীক্ষার দিকে না তাকিয়ে এই একই পথে হেঁটে চলেছেন এবং দিনের শেষে এই মাদ্রাসা সার্ভিসের রেজাল্ট অনুযায়ী সে ব্যর্থ হয়েছেন, সেই মানুষগুলো বড় কষ্টে রয়েছেন। তাদের জন্য এই পর্বের ভিডিওতে আমি এই কথাগুলো বললাম যে আপনি এইভাবে ভেঙে পড়ার কোনো কিছু নেই। আপনাকে উঠে দাঁড়াতে হবে। আপনাকে চ্যালেঞ্জটা জারি রাখতেই হবে। কারণ হার জিতের সমীকরণ বড্ড জটিল। সেই সমীকরণে আপনাকে জিতে বেরোতেই হবে। যতক্ষণ না পর্যন্ত আপনার এই শক্তিটা বেঁচে আছে, এই মনোবলটা বেঁচে আছে, ততক্ষণ পর্যন্ত সফল হওয়ার সম্ভাবনাও আপনার বেঁচে থাকবে। আর যখন এই সব কিছু কোথায় যেন দুর্বল হয়ে পড়বে, আপনার মধ্যে কোনো সংকল্প থাকবে না, কোনো বাঁচার আশা, সামনে এগিয়ে যাওয়ার সংকল্প কিছুই থাকবে না, মনে রাখবেন সেই মুহূর্তেই আপনার আগামীর সম্ভাবনা, অর্থাৎ আগামীর সফল হওয়ার সম্ভাবনা কোথায় যেন হারিয়ে যাবে। তাই প্রত্যেককে আমি আমাদের ইউটিউব চ্যানেলে যারা আছেন, যারা আমাদের ভিডিও দেখেন, প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব, আপনি আপনার নিজের অবস্থা অনুযায়ী নিজেকে উপলব্ধি করার চেষ্টা করুন এবং আগামীর জন্য অবশ্যই সংকল্পবদ্ধ হয়ে এগিয়ে চলুন। কারণ সফলতা আপনার জন্য অপেক্ষা করছে যদি আপনি সঠিকভাবে নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারেন, তাহলে অবশ্যই দিনের শেষে আপনি সফল হবেন। আর যারা একেবারে নতুন পড়াশোনার আওতা থেকে অনেক দূরে এখনো গুছিয়ে উঠতে পারেননি, তাদের বলবো সঠিকভাবে পরিকল্পনাবদ্ধ হয়ে নিজের পড়াশোনাটা চালিয়ে যান। কারণ এর কোনো বিকল্প নেই। আপনি না পড়ে সফল হতে পারবেন না, পড়তে আপনাকে হবেই। আর সেই কাজটা আপনাকেই করতে হবে। কারণ চাকরির পরীক্ষায় চাকরি সেই পাবে যে নিজে চাকরি পাওয়ার উপযোগী হয়ে উঠবে। তাই এই উপযোগী হয়ে ওঠার দায়িত্বটা কিন্তু আপনার। হতে পারে আপনাকে XYZ বিভিন্ন প্রভাবক সহযোগিতা করবে। সেই সহযোগিতা নিয়ে সঠিকভাবে এই পথটা ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনারই। তাই যারা একেবারে দুর্বল হয়ে পড়েছিলেন এই রেজাল্ট আউট হওয়ার পর, তাদের প্রত্যেককে আমি রিকোয়েস্ট করছি, মনের মধ্যে জেতার ইচ্ছেটাকে জাগিয়ে রাখুন, দেখবেন সফল হবেন। হয়তো কোনো একদিন আপনি কোনো কমেন্ট সেকশনে জানাবেন, সত্যি আমি সফল হয়েছি। আর সেই সফলতার স্বাদ সবচেয়ে বেশি আপনি অনুভব করবেন, আর কেউ নয়। তাই নিজের অভিপ্রায় সংকল্পটা জারি থাকুক সফল হওয়ার জন্য। সফলতা অপেক্ষা করছে আপনার জন্য। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।